ভারতীয় জনতা পার্টির অগ্রগতি তখনই সম্ভব হয়েছে যখন আপনাদের মতন কার্যকর্তারা সক্রিয়ভাবে লড়াই করেছেন। সোমবার ভারতীয় জনতা জেলা অফিসে এসে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আজ রায়গঞ্জে এসে সমস্ত কার্যকর্তাদের সঙ্গে পেয়ে যাব এমনটা ভাবিনি। মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে ভোট দেন, এবারও দেবেন এমনটাই আশা। এদিনে দলের কার্যকর্তাদের বৈঠকে দিলীপ ঘোষ আর কি বলেছেন শুনুন। পারলাম না যে সম্পূর্ণ কার্যকর্তাদের সঙ্গে এখন দেখা হয়ে যাবে, সেজন্য সবাইকে দেখার জন্য আমি এসেছি। মাননীয় জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি, সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। একটা পরীক্ষায় আপনারা পাস করেছেন, আবার সঙ্গে সঙ্গে পরীক্ষা ডিক্লেয়ার হয়ে গেছে। আমি পার্টিতে জবে থেকে এসেছি, প্রদেশের দায়িত্ব নিয়েছি। রায়গঞ্জ সবসময় বিজেপির প্রতি একটা পজিটিভ থাকে। অন্যান্য শহরেও যাই আমি, সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে হাত দেখান করেন, কিন্তু এখানে আরও একটু বেশি আমি দেখেছি। রায়গঞ্জে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, জনতা, দোকানদার, সবার একটা আমাদের প্রতি আলাদা ভালোবাসা আছে। সকালবেলা মর্নিং ওয়াকে বেরোলেও সবাই হাত দেখান, জয় শ্রীরাম বলেন। সভা সমিতি র্যালি হয়েছে, তাতেও খুব উৎসাহ দেখেছি সাধারণ মানুষের। বড় সভা সমিতি, স্ট্রিট কর্নার। গত আগের যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছিল, লড়েছিলাম, সেখানে আমাদের প্রচার করতেই দেওয়া হয়নি, অনুমতি ক্যান্সেল করা হয়েছিল। আমরা বাইকে করে জোর করে বেরিয়ে র্যালি করেছিলাম, লড়াই হয়েছে অনেক। পুলিশ প্রশাসন, সরকার যেটা করার করে, কিন্তু সাধারণ জনতার যে ভালোবাসা বিজেপির প্রতি চিরদিন আছে, এবং সেটা আমরা গত লোকসভা, এই লোকসভা, মাঝখানে বিধানসভায় বারবার জিতেছি, যথেষ্ট লিড নিয়ে জিতেছি। সেই জন্য দ্বিতীয়বার লোকসভা আপনারা জিতিয়েছেন, তার জন্য অভিনন্দন। আবার বিধানসভা জিতবেন, তার জন্য অগ্রিম অভিনন্দন। আমি আশা করব এখানকার মানুষের ইচ্ছা প্রতিফলিত হবে। তারা গতবারে বিধানসভায় প্রথমবার বিজেপিকে জিতিয়েছিলেন, যাকে আমরা ক্যান্ডিডেট করেছিলাম তিনি ধোঁকা দিয়েছিলেন। মানুষ লোকসভায় তাকে শাস্তি দিয়েছে, যথেষ্ট লিড আমাদেরকে দিয়েছে, তাকে এখানে হারিয়েছে। কিন্তু টিএমসি তাকে আবার প্রার্থী করেছে। তারা যেভাবে বাই ইলেকশন জেতে শক্তি সামর্থ্য প্রশাসনকে লাগিয়ে চেষ্টা করবে, কিন্তু এখানকার জনতা বিজেপির সঙ্গে আছেন। আর আপনারা যারা এখানকার কার্যকর্তারা, তারাও জানেন নির্বাচন লড়তে, জিততে অভ্যাস হয়েছে আপনাদের। 3 বার জিতেছেন, 4র্থবার জিতবেন, এটা আমার আশা এবং শুভেচ্ছা। তো সেই জন্য আমি যেহেতু বেরিয়েছি, আমি মূলত প্রত্যেক ইলেকশনের পরে একবার আসি সবার সঙ্গে দেখা করতে। তো সেই হিসাবে গত 15 দিন ধরে আমরা যেদিন যে দিল্লিতে সরকার হলো, সবাইকে ডাকা হয়েছিল, গেছিলাম শপথ গ্রহণে। আমি যেহেতু এমপি ছিলাম, সেখানে বাংলো ইত্যাদি ছিল, সব মিটিয়ে দিয়ে এসেছি, জমা টমা দিয়ে এসেছি, নিয়ে এসেছি জিনিসপত্র। আর পুরোপুরি কর্মীদের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ বাংলায়, ওখানে হাওড়া, তারপরে বর্ধমান, দুর্গাপুর হয়ে মেদিনীপুর, বিষ্ণুপুর, হাওড়া, আর কলকাতা, দক্ষিণ, বনগাঁ, কয়েকটি জেলাতে গেছি কর্মীদের সঙ্গে দেখা করতে। কিছু জায়গায় গণ্ডগোল, মারপিট, ঘর ছাড়া হয়েছেন বহু কার্যকর্তা, এখন কার্যালয়ে বা অন্য কোথাও রাখা হয়েছে। যেখানে গণ্ডগোল হয়েছে সেখানে গেছি। তারপরে উত্তরে বেরিয়েছি পরশু থেকে, ব্যারাকপুর হয়ে, তারপরে বহরমপুর, মুর্শিদাবাদ জেলা, কাল মালদা অব্দি এসেছিলাম। গতকাল যেহেতু বলিদান দিবস ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি, একাধিক কার্যক্রম ছিল, সেই সুযোগে বিভিন্ন জায়গায় সভা, হল প্রোগ্রামও হয়ে গেল। আর সেই সঙ্গে সমস্ত কার্যকর্তাদের সঙ্গে দেখাও হয়ে গেল। যারা জিতেছেন তারা তো আনন্দে আছেন, যারা জিততে পারেননি বা জিতা সিট আমরা হেরে গেছি, কর্মীদের মনে কষ্ট আছে, পরিশ্রম করেছেন, লড়াই করেছেন। আর এখানে নির্বাচন মানে একটা যুদ্ধ, নির্বাচন হয়ে যাওয়ার পরেও চলতে থাকে, চলছে। দক্ষিণ বাংলায় কিছু জায়গায়, কুচবিহারে ক্ষয়ক্ষতি হয়েছে, আমিও কুচবিহার অবধি যাবো দেখা করতে করতে। আর কোনো উদ্দেশ্য নেই, নির্বাচনে জেতার পরে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানানো, জিততে না পারলে তাদের মনোবল বাড়ানো, এটাই আমরা করে এসেছি। আমরা সারা বছর সংগঠন করি, বছরের পর বছর করি, নির্বাচন আসতে থাকে, হার জিত চলতে থাকে, তো তারপরে আমরা আবার এগোতে থাকি। পাশাপাশি বিজেপির বর্তমান জেলা সভাপতি বাসুদেব সরকার আর কি বলতে চেয়েছেন শুনবো। কি কর্মসূচি আমাদের পূর্ব ঘোষিত বৈঠক ছিল এই নির্বাচনকে কেন্দ্র করে, আর দিলীপ দাও সফরে বেরিয়েছেন। সেই বৈঠকেও আমাদের উৎসাহ বর্ধন করে গেলেন। নির্বাচনে জেতার যে রণকৌশল, রণনীতি, সেটা আমাদের মার্গদর্শন করে গেলেন। আগামী দিনে এই নির্বাচন জেতার ক্ষেত্রে কি ধরনের
আমাদের রণনীতি নিতে লাগবে, কি ধরনের সাংগঠনিক কাজ করতে হবে এই বিষয়ে উনি আমাদের দিক নির্দেশ করে, আর উনি এখন জলপাইগুড়ির দিকে রওনা দিলেন। উনি কি আগামীতে রাজ্য সভাপতি? আমি সাধারণ জেলার সভাপতি, আদার ব্যাপারী, জাহাজের খবরও আমার কাছে নেই। তবে ভারতীয় জনতা পার্টি যে বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করবে এমনটা ভাবার কোনো কারণ নেই। উত্তর দিনাজপুরের জেলা বিজেপি পার্টি অফিস ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।